প্রথম দফায় 19 এপ্রিল ভোট পর্ব মিটেছে জলপাইগুড়িতে। তারপর থেকে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে রাখা রয়েছে ইভিএম। ইভিএম এর সুরক্ষা নিয়ে তৃণমূল নিশ্চিত, তবে ইভিএম এ কারচুপি করতে তৃণমূল যে কোনো ধরনের পদক্ষেপ করতে পারে বলে আশঙ্কা গেরুয়া শিবিরের। 4 জুন সারা দেশের সঙ্গে জলপাইগুড়িতেও ভোট গণনার আগে ইভিএম রাখা রয়েছে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের ভেতরের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসে। 1 মাসেরও বেশি সময় ধরে সেখানেই আধা সেনা নিরাপত্তায় বন্দী রয়েছে তৃণমূলের নির্মল চন্দ্র রায় ও বিজেপির জয়ন্ত রায়ের ভোট ভাগ্য। নিরাপত্তা বেষ্টনীর প্রথম ধাপে রয়েছে রাজ্য পুলিশ, পরের ধাপে আধা সেনা। আর আধা সেনাতেই অশনি সংকেত দেখছে বিজেপি শিবির। তাদের আশঙ্কা, আধা সেনার পোশাকে স্ট্রং রুমে ঢুকে পড়তে পারে তৃণমূল কর্মী সমর্থকরা। এমনকি আধা সেনার পোশাকে রাজ্য পুলিশও স্ট্রং রুমে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করছে গেরুয়া শিবির। খাকি ড্রেস পরে বা চকরা বকরা ড্রেস পরে রাজ্য পুলিশই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নেওয়ার চেষ্টা করছে। এক্ষেত্রে তেমন করতেই পারে এবং এক্ষেত্রে সিদ্ধহস্ত বাংলার প্রশাসন সিদ্ধহস্ত সজাগ থাকার জন্য আমরাও কেন্দ্রীয় বাহিনীকে আবেদন করবো যে আপনারা নিজেদের দৃষ্টি রাখুন এবং আমরাও সজাগ আছি, আমরা এর দিকে সঠিক নজর রাখছি। জলপাইগুড়ি লোকসভা আমরা 100% নিশ্চিত। বিজেপির অভিযোগ থাকলেও স্ট্রং রুমে নিরাপত্তা নিয়ে চিন্তিত নয় তৃণমূল। তাদের দাবি, নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী স্ট্রং রুমের নিরাপত্তা রয়েছে। নির্বাচন কমিশনের যে আশ্বস্ত করেছেন এবং আমরা আশাবাদী যে তারা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখবে। কাউন্টিংয়ে আমরা আশাবাদী যে সঠিক নিরাপত্তাই থাকবে। জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়, তৃণমূলের হয়ে লড়ছেন নির্মল চন্দ্র রায়। ইভিএম এর নিরাপত্তা নিয়ে বিজেপির চিন্তা থাকলেও জয় নিয়ে আশাবাদী দুই পক্ষই। এখন দেখার বিষয় যে আগামী 4 তারিখ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে শেষ হাসি কে হাসে। জলপাইগুড়ি থেকে সুজিত দের সাথে কৌস্তভ ভৌমিক, কলকাতা টিভি।